বলি ও ননদি, আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো একটা দুর্দান্ত লোভনীয় স্বাদের ধনিয়া রুই। সঙ্গে থেকে দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু অবশ্যই আগে নিজে ট্রাই করেছি, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। আমাদের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং তোমাদের সকলকার চ্যানেলের জন্য অভিনন্দন দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আশা করি পাশে থাকবে, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে। আজকে তোমাদের ধনিয়া রুই করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে 4 পিস পেটির মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গাতার মাছও নিতে পারো। এই রেসিপিটার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই, যেহেতু ধনিয়া রুই, তার জন্য ধনেপাতা নিয়ে নিয়েছি। দুটো দেখো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি ঘষে ব্যবহার করব। একটা মাঝারি সাইজের টমেটো আর 4-5টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সবার প্রথমেই পেঁয়াজটা আমি একটু ঘষে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ ঘষে দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়। তোমরা যদি চাও মিক্সিতে পেস্ট করেও দিতে পারো, কিন্তু আমি একটু ঘষে দিচ্ছি। পেঁয়াজ দুটো ঘষা হয়ে গেছে। টমেটোটাও একই রকমভাবে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে নিলে গ্রেভিটা যেহেতু সুন্দর হয়, তোমরা চাইলে এটাও বেটে নিতে পারো। টমেটোটা ঘষা হয়ে গেছে। এবার একটা পেস্ট করে নেবো। ধনেপাতা যেটা নিয়েছিলাম সেটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম, আর 5টা মতন কাঁচা লঙ্কা নিয়েছিলাম, মাঝখান থেকে ফাটিয়ে ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। একটা স্মুথ পেস্ট করে নিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে ফিরে আসলাম। একটা ফ্রাইং প্যানে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি। মাছে লবণ এবং হলুদটা মাখিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব ভালো করে। এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব মাছগুলো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই সময় তুলে নেব। ওই তেলের মধ্যেই খুব সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ঘষে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 2-3 মিনিট মতন আমি নেড়ে নিয়েছি তেলের মধ্যে। এবার যে ঘষে রেখেছিলাম টমেটো, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটো আর পেঁয়াজটা আবার একটু ভালো মতন কষিয়ে নেব। যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই লঙ্কার গুঁড়ো দিলাম না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কারণ এখানে যদি আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, ধনেপাতার রঙটা, ধনেপাতা যে আমি বেটেছি, ধনেপাতার রঙটা কিন্তু ফেড হয়ে যাবে। অল্প অল্প করে গরম জল দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর হলুদ গুঁড়ো তো একদমই ব্যবহার করা যাবে না। হলুদ গুঁড়ো দিলেও কিন্তু ধনেপাতার রঙটা ফেড হয়ে যাবে, তাই আমি হলুদ গুঁড়ো দিলাম না। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। অবশ্যই আমি যেভাবে তোমাদেরকে দেখালাম তোমরাও এভাবে বাড়িতে একবার ট্রাই করবে। ধনেপাতা যেহেতু শীতকালে ওঠে, 12 মাসই এখন ধনেপাতা পাওয়া যায়, কিন্তু শীতের ধনেপাতার যে স্বাদ, সেই স্বাদ তো আর আমরা গরমকালে পাই না। তাই জন্য এখন যে ধনেপাতাটা উঠছে, এইভাবে কিন্তু তোমরা চিকেন দিয়ে, মটন দিয়ে, পনির দিয়েও করতে পারো। ধনিয়া রুই করতে পারো, ধনিয়া কাতলা করতে পারো, ধনিয়া চিকেন করতে পারো। অসাধারণ স্বাদ হয়। চিকেন মটন করলে তখন আদা রসুন একটু বেশি লাগবে। আমি তো আদা রসুন কোনোটাই আজকে ব্যবহার করিনি, জাস্ট আমি গুঁড়ো মশলা দিয়ে তোমাদেরকে করে দেখালাম। পেঁয়াজটাও তখন একটু বেশি লাগবে। অল্প অল্প করে জল ব্যবহার করে করে কিন্তু কষিয়ে নেব খুব ভালো করে। যতটা কষানো হবে ততটাই কিন্তু স্বাদ হবে খেতে। অসাধারণ লাগে। গরম ভাত দিয়ে খেলে তোমরা তাহলেই বুঝতে পারবে যে কতটা ভালো লাগে খেতে। ছোট এক বাটি গরম জল আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো মতন গ্রেভিটা ফুটিয়ে নেব। তোমাদের যতটা গ্রেভি লাগবে সেই আন্দাজে তোমরা জলটা দেবে, কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে এই রেসিপির ক্ষেত্রে। না হলে কিন্তু ধনেপাতার যে স্বাদটা এবং গন্ধটা দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে কাঁচা জল ব্যবহার করলে।
এবার আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। গ্রেভিটা আমি খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো গ্রেভির মধ্যে। একটু উল্টে পাল্টে দেবো গ্রেভির সাথে, দিয়ে আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। গ্রেভির সাথে মাছটা কিন্তু আমার ফোটানো হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে দেব। ধনিয়া রুইয়ের রেসিপি আমার এখানেই শেষ করলাম। আজকের মতন আসি। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। এতক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রেসিপিটা শেষ করলাম। সবাই ভালো থেকো। ছোট্ট একটা লাইক দিও, যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিয়ে যাও। আমাদের রান্নাঘরে যারা নতুন এসেছো আজকে আমার রান্না দেখতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।